রীতি নীতি এই দুনিয়ার রীতি নীতি আমার বুঝে বাজানা সে না, সে চলে যায় সে তো ফিরা আসে না। বান্ধব যে চলে যায় সে তো ফিরা আসে না। মারহাবা কি জোরে কওয়া যায় না। এই দুনিয়ার রীতি নীতি এই দুনিয়ার রীতি নীতি আমার বুঝে আমায় আসে না, সে চলে যায় সে তো ফিরা আসে না। বন্ধু যে চলে যায় সে তো ফিরা আসে না। কত বছর হইল বাবা গেল আর না আব্বা ফিরে এলো। মারহাবা কন্যা। হায় কত বছর হইল দাদা গেল আর না দাদু ভাই ফিরে আইলো। আমিও একদিন যাবরে চলে, আমিও একদিন যাবরে চলে আর তো ফিরে আমায় আসবো না। এইভাবে দিন যাবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এরে ভাঙ্গুরাবাসী শুনো, আমার আল্লাহ পাক বলেন তোমরা কখনো নেকির মতো পূর্ণতা হাসিল করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস মাল জান এইগুলা আল্লাহর রাস্তায় যতক্ষণ খরচ করতে পারবা না ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি হাজারো যদি নেক কামাও ওই নেকের মধ্যে বান্দা পরিপূর্ণতা কোনোদিন আসবে না। তাহলে বোঝা গেল কি, আমি যতই নামাজ পড়ি না কেন, যতই আমি রোজা রাখি না কেন, যতই আমার ইবাদত হয় না কেন, তাহাজ্জুদ গুজার আমি, পাঁচ বেলার নামাজি আমি, তিন তাসবিহ প্রত্যেকটা দিন আমার আদায় হয়, কিন্তু রে যুবকের দল, এরে মুরব্বি বাবা শুনো, এই আমল তোমার পরিপূর্ণ ওই সময় হবে আল্লাহ পাকের ঘোষণায় যা পাওয়া গেল। আল্লাহ বলেন তোমরা তোমাদের আপন প্রিয় জান মাল থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আর যদি বান্দা দান খয়রাত সদকা করতে পারো তোমার যতগুলো আমল আছে প্রত্যেকটা আমলের কিরা গুণ হটায়া দেব। আমলগুলো সহি বানাইয়া রে বান্দা তোর জন্য আমি জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে দেব। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? এরে আমার আদরের ভাই আর যুবক, এরে মুরব্বি বাবা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন, মালিক বলতেছেন নবীর কাছ থেকে আমি শুনেছি, নবী বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে ডেকে ডেকে বলেন, ইয়াতবাউল মাইয়াতা ইয়াতবাউল মাইয়াতা, এ আল্লাহর বান্দা শুনিয়া নাও, সালাসাতুন ফায়রজিউ ইসনাইনি ওয়া ইয়াবকা, আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষ যখন মারা যায় ওই মানুষের সঙ্গে তিনটে জিনিস দেয় রে বাবা। আল্লাহর নবী বলেন ভালো করে শুনিয়া নাও, ওয়াহিদুন, তবে একটা জিনিস থেকে যায়। এর নবীর উম্মতের দল, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, আল্লাহর নবী বলেন ওই মুর্দা ব্যক্তিকে যখন কবরের ময়দানে নিয়ে যাওয়া হয়, এর বাঙ্গুরাবাসী পাবনা জেলাবাসী শুনো, তাকাইয়া দেখো রে আল্লাহর বান্দা, নবী আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তির জন্য এরকম ভাবে তিনটা জিনিস কবরের মাঝে যায়, কিন্তু তিনটার মধ্যে দুইটা চলে আসে, একটা থেকে যায়। এর পাবনার মুসলমান বলো তো দেখি
কি? যেই জিনিস থাকে ওই জিনিসের নাম কি? আমল। জোরে কোন নাম কি? নবী আমার বলেন, এই হাদিসের রেফারেন্সে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষেরই একটা করে তিনটা করে ভাই হয়। তিনটা করে ভাই হয় কখন? বলে মরণ বেলায়। মরণ বেলায় তিনটা করে ভাই হবে এক একটা মানুষের জন্য। অল্প কথায় আমি সেরে দিব রে বাবা। তাকাইয়া দেখো নবী আমার সাহাবায়ে কিরামকে নিয়ে গোলাকার হয়ে বসে বলেন, শুনো ওরে আমার সাহাবীরা, তোমরা কি জানো একটা মানুষের তিনটা করে ভাই হয়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, তিনটা করে ভাই কেমনে হয় আমারে বুঝায়া দেন গো নবী। নবী আমার বললেন, তাকাইয়া দেখো, যখন কোন বান্দা, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই বান্দাকে যখন এরকম করিয়া কবরের ময়দানে নিয়ে যাওয়া হবে, তিনটা ভাই সাথে যায়। কিন্তু তিনটা ভাই সাথে যাওয়ার আগে ওই মুর্দার আপন বড় ভাইকে ডাক দিয়া বলে, এরে আমার বড় ভাই, আমি মারা যাইতেছি, তুমি আমার জন্য কি করতে পারবা? বড় ভাই ডেকে বললেন, এ আমার ভাই, তুমি মারা গেলে তোমার জন্য আমি বাঁশ কাটবো, তোমার জন্য এরকম বাজারে গিয়া, ভাঙ্গুরা বাজারে গিয়া কাফনের কাপড় কিনে আনবো। দ্বিতীয় নাম্বার ভাইটারে ডেকে বললেন, ও দ্বিতীয় নাম্বার ভাই রে আমার, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, তবে তুমি আমার জন্য কোন উপকার করতে পারবা? দ্বিতীয় নাম্বার ভাই বললেন, না না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না রে ভাই আমার। তুমি যখন মারা যাইবা, ওই সময় আমি তোমার থেকে সাথে সাথে পর হয়ে যাব। মারহাবা কি একবার জোরে কওয়া যায় না? আরে ভাঙ্গুরাবাসী, পাবনাবাসী, শুনো, দিলের কান লাগায়া শুনো। তৃতীয় নাম্বার ভাইরে প্রশ্ন করা হবে, তিন নাম্বার ভাই আমার, দুইটা ভাইয়ের জবাব আমি শুনেছি। তুমি তিন নাম্বার ভাই, তুমি বলো আমি মারা গেলে তুমি কি করবা? তিন নাম্বার ভাই বললেন, ভাই রে, আমি ভালো হই না কেন, খারাপ হই না কেন, তোমার সদা সর্বদা সঙ্গে থাকবো। মরণের পরও আমি তোমার সঙ্গে থাকবো, কবরের মাঝেও আমি তোমার সঙ্গে থাকবো। এর আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম নবীকে বললেন, নবী গো, বিষয়টা ভেঙে দেন, খোলাসা করে দিয়া বলেন তিনটা ভাই কারা, আমরা জানতে চাই। এর পাবনা জেলার মুসলমান, ভাঙ্গুরা থানার মুসলমান, ওই তিনটা ভাই আপনারাও জানতে ইচ্ছুক না অনিচ্ছুক? হাত তুলে দেখায়া দেন। আপনারা জানতে চান তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আরে নবীর উম্মতের দল দেখো, নবী আমার বলেন, এক নাম্বারের ভাই, ওই ভাই হইল তোমার কি? বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন। আপনি মারা যাবেন, আপনার আপন ছেলে সন্তান গুলা, ভাই বেরাদার গুলা, ওরে মাইকে আওয়াজ দিবে, ইন্না লিল্লাহর আওয়াজ মুখার দুনিয়ায় নাই। এরে বাবা, তাকাইয়া দেখো, ভাঙ্গুরা বাজারের দিকে রওনা দিবে তোমার জন্য সাদা মার্কিন কেনার জন্য। এরে যুবক, কত রঙিন পোশাক পরিয়া বেড়াও, ওরে এমন একদিন আসবে তোমার সাদা একটা লাশ বানায়া ওয়াসিনপুরে সফরে বানায়া দিবে। এটা নবীর উম্মতের দল, আমার নবী বলেন, ওই ভাইরা তোমার এরকম করে কাফন দাফন করবে, কবর পর্যন্ত নিয়ে যাবে। আহারে বুকের উপরে হাত দিয়া বলবে, এরকম করে বুকের উপরে হাত দিয়া বলবে, আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়িয়া পড়িয়া দুই মুষ্টি তিন মুষ্টি করে মাটি চাপা দিবে। ওই মাটির কবরে কেউ যাবে না। এরে পাবনাবাসী শুনো, ওই কবরে কেউ যাবে না। ওরে তোমার এরকম কবরের উপর দিয়ে বাঁশের মাছা দেওয়া হবে, তালাই দেওয়া হবে, কবর এরকম করে বন্ধ করে দেওয়া হবে। ওই কবরে যুবক কেউ যাবে না। আমার নবী বলেন, এক নাম্বারের স্বার্থপর ভাই হলো তারা। দ্বিতীয় নাম্বারের ভাই
বলে পকেটের মধ্যে টাকা, এই টাকা যখন বাজান আমার সোনার মুরব্বি আল্লাহ না করুক যদি এই মঞ্চে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার বাজানের পকেট থেকে টাকা পর হয়ে যাবে, টাকার সঙ্গে বাজানের কোনো সম্পর্ক নাই। চিল্লায়া জোরে বলা যায় না কথাগুলো ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার নবী বললাম বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু বান্দারা বাঁচাই না, আগে পকেটের দিকে হাত দিয়ে দেয়। জোরে জোরে কোন কথাগুলো ঠিক কিনা? জোরে কোন না কেন ঠিক কিনা বলেন? আরে নবীর উম্মতের দল দ্বিতীয় নাম্বার ভাই গেল। তৃতীয় নাম্বার ভাই কারা? তৃতীয় নাম্বার ভাইয়ের ব্যাপারে নবী আমার বলেন তৃতীয় নাম্বার ভাই হলো তারা। এই তৃতীয় নাম্বার ভাই যদি খারাপ হয় কিংবা ভালো হয় সব সময় থাকবে। সাহাবায়ে কেরাম বললেন তিনটা ভাই, তিন নাম্বার ভাইকে নবী আমার বলেন তোমার আমল। সবাই ফিরে আসবে বাজান, কিন্তু আমল যেটা সেটা কবরে যাবে। হয়তো আপনি বদ আমল করেছেন কিংবা আপনি এরকম করে ভালো আমল করেছেন। বদ আমল করলে পরে আল্লাহ বলেন এই বদ আমলের যারা পরিমাণও যদি করো রে বান্দা, তোর কবরের মধ্যে তুই পাই টু পাই পায়া যাবি। আর যদি বান্দা তুই এরকম করিয়া যদি কবরে নেক নিয়ে আসো যারা পরিমাণ, তারও প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, তাহলে তিনটা ভাই বোঝা গেল রে বাবা। তিনটা ভাইয়ের মধ্যে আমল হলো লস পর্যায়ের ভাই। তিন নাম্বার ভাই আমল। তবে বান্দা যদি আমল করিয়া কবরে যাও, ওই আমল যদি বদকার আমল হয়, তোমার অবস্থা কেমন হবে তোমার বিবেকের আদালতে ছেড়ে দিলাম। আর যদি নেক লয়া কবরে যাও, স্বামী স্ত্রী মধুর মিলন যখন বাসর ঘরে করে, এর চাইতে সুন্দর মজাদার জিনিস আর দুনিয়ার বুকে নাই। এই প্রেমের জন্যই আল্লাহ দুনিয়া বানাইছেন। সুবহানাল্লাহ বলো, জোরে কর না সুবহানাল্লাহ। ও বাবা শয়তান ধরছে নাকি বলেন সুবহানাল্লাহ আর জোরে কম। এর আল্লাহর বান্দা পাবনাবাসী ভাঙ্গুরা থানার মানুষেরা দিলের কান লাগায়া শুনিয়া নাও, তাহলে আমার আল্লাহ পাক বলেন ওই কবরের মধ্যে যে নেক নিয়ে আসবে, ওই রকম স্বামী স্ত্রী মধুর মিলনের পরে যেমন শান্তি পায়, কবর বলেন আমি ওই বান্দাটারে বুকের সঙ্গে আমি আগলায়া রাখি। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? আরে নবীর উম্মতের দল, এর দ্বারা বোঝা গেল এই দুনিয়া কিছু না, কিছু না। এই দুনিয়া বড় মিথ্যাচার, দুনিয়া বড় ধোঁকাবাজ, দুনিয়া বড় ধোঁকাবাজ। মুসলিম শরীফের হাদিসের রেফারেন্সে নবী আমার বলেন যাওয়ার মধ্যে শুধু আমল যাবে, বাদ বাকি মাল সামান গুলো ফেরত আসবে। এরে নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো দান সদকা করার ফজিলত সম্পর্কে আজকে বয়ান আমি আপনাদের শোনাইতে চাই। ওরে বাবা তাকাইয়া দেখো কত কোটি টাকার মানুষ তুমি হয়ে গেলা। এরকম ঈসা নবীর জামানায় এমন একটা ঘটনা ঘটে গেল বাজান, আমি আগেই কুরআনুল কারীমের দলিল দিয়া আয়াত দিয়া বললাম, যত আমলই করেন না কেন আমল শুদ্ধ হওয়ার জন্য আপনার দান সদকা করা লাগবে। চিৎকার মেরে সুবহানাল্লাহ কি বলা যায় না? এর আল্লাহর বান্দা তাকায়া যা করে ভাঙ্গুরাবাসী, এইবার এমন হয়ে গেল তাহলে ঈসা পয়গম্বরের জামানায়, ঈসা রুহুল্লাহর জামানার মধ্যে এমন একটা লোক ছিল, সে ছিল ধোপা কাপড় এরকম ভাবে লন্ডি করত, কাপড় পরিষ্কার করত, তাকে আমরা ধোপা বলি। কথা কোন ঠিক কিনা? নাম কি? জোরে কান। এরে নবীর উম্মতের দল, এই ধোপা এমন হয়ে গেল চরিত্র খারাপ হয়ে গেল, লেনদেন খারাপ হয়ে গেল। বোঝানোর জন্য আমি ঘটনাখানা টান দিলাম হাদিসের রেফারেন্সে মিলাইয়া। এরে নবীর উম্মতের দল, এবার তাকায়া দেখো ওই ধোপার আচরণ, যেই জামা পরিষ্কার করে একজনের জামা,
এই জামাটা নিয়ে অন্য জনের কাছে দিয়ে দেয়, বদল করে, উলট পালট করে, লোকজন পেরেশান হয়ে যায়। এর নবীর উম্মতের দল এবার ওই দোপার জন্য ঈসা রুহুল্লাহর কাছে তার সম্প্রদায় গুলা গেল। আরে আমার ঈসা নবী গো, তাড়াতাড়ি একটা কাজ করা লাগবে। ঈসা রুহুল্লাহ বলে, আমার এরকম করে কওমের লোকজন, আমার উম্মতেরা, কি হয়েছে তোমার? বলে আপনার আজকে বদদোয়া করা লাগবে। বলে কেন বদদোয়া করব? বলে অমক ধোপার জ্বালাতন আর সহ্য করতে পারি না, অমক ধোপায় আমাদের জ্বালাতন করিয়া অতিষ্ঠ বানায়া দিল, ওই ধোপার জন্য বদদোয়া করেন, ওই ধোপাকে জানো আল্লাহ আজকের মধ্যে নিয়ে যায়। নাউজুবিল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? আমি আপনার নবীকে কেউ বলা সাহসী পেত না, হুজুর বদদোয়া করেন, সুবহানাল্লাহ জোরে বলেন। ঈসা পয়গম্বর বলতেছেন, আমার কওমের লোকজন, উম্মতেরা রে, দোপার জন্য কি আসলেই বদদোয়া করা লাগবে? বলে হ্যাঁ। বলে বদদোয়া করলেন ঈসা রুহুল্লাহ, আল্লাহ এই দোপার কারণে আমার এই কওমটা অতিষ্ঠ হয়ে গেল, এই দোপার কারণে মানুষজন পেরেশানির মধ্যে ভুগে ভুগে আসি, ওরে দয়ার মালিক দিলের কান লাগায়া শোনো, দোপারে তুমি তাড়াতাড়ি নিয়ে নাও। মারহাবা কি চিৎকার মেরে কওয়া যায় না? এরে নবীর উম্মতের দল, এরে পাবনাবাসী শুনো, এবার দোয়ার জন্য যখন এরকম বদদোয়া করলেন ঈসা রুহুল্লাহ, এবার তার সম্প্রদায়কে ডেকে বললেন, তোমরা চলে যাও, নো টেনশনে থাকো, আগামীকাল দোবা যখন জামা ধুইতে যাবে ঘাটে, কুয়ার ঘাটে যখন যাবে, দোবা দুনিয়ার থেকে বিদায় হবে। মারহাবা কি চিল্লায়া বলা যায় না? আপনাদের কি আশা, আসলে কি ধোবা মরবে কি মরবে না? বল দেখেন কি অবস্থাটা লাস্টে আসে, আমরা বুঝতে পারি কিংবা শুনিয়ে নেই আগে। দেখেন এই ঘটনাটা আমি কেন আপনাদেরকে বলছি, বুঝের অনেক কিছু আছে। আরে নবীর উম্মতের দল, এই ধোবা পরের দিন 3টা রুটি নিয়ে খাবার খাবে, নাস্তা করার জন্য 3টা রুটি গাঁটতে বাঁধলেন, কাপড়ের গাঁটটি বাঁধিয়া দোপা সাহেব এরকম মাথার মধ্যে নিয়া যেই ঘাটে দৌত করবে ওই ঘাটে বাজান দাঁড়ায়া গেল। দাঁড়ানোর পরে এমন হয়ে গেল, এই দোপা 3টা রুটি নিয়ে যখন সাইডে রাখলেন, কাপড় ধুইতেছে, ধুইতে হঠাৎ করে একজন সওয়ালের আবির্ভাব, একজন ফকির। এই ফকির আসার পর এমন হয়ে গেল রে আল্লাহর বান্দা, দিলের কান লাগায়া শোনো। এবার ফকির বলতেছে, দাও ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় আমার কিছু খাদ্য দাও, পেটের মধ্যে বড় ক্ষুধা। এরে নবীর উম্মতের দল, এবার তাকায়া দেখো এমন হয়ে গেল রে আল্লাহর বান্দা, দিলের কান লাগায়া শোনো। এরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, এইবার ওই ধোপা কি করলেন, একটা রুটি 3টা রুটির মধ্যে একটা রুটি ফকিরকে দিয়া দিল। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? ফকির বেটায় হাত তুলিয়া দোয়া করে, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া তাহহারা ক্বাবলাক। আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই ফকির বেটাই দোয়া করে, মালিক একটা রুটি আমারে দান করেছেন, আয় আল্লাহ তুমি ওর এরকম করে জানমাল তুমি হেফাজত করো, ওর জীবনের গুনাহ খাতা গুলো মাফ করে দাও, আল্লাহ ওর জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? আরে নবীর উম্মতের দল দোয়া শুনিয়া কয়, এত সুন্দর দোয়া করলি রে ফকির, আমার মতো জঘন্য খারাপ আর কেউ নাই রে ফকির, তোর দোয়া আমার কাছে বড় ভালো লেগে গেল। ফকির রে, নে আর একটা রুটি তুমি নিয়ে নাও। 2 নম্বরের রুটি যখন দিলেন, আবারও দোয়া করতেছেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহর বান্দা এরকম করে দোয়া করতেছেন, ওয়া মা তাআখার। আল্লাহ পাকের কাছে ফকির বলেন, মালিক
এই বেটায় আমার দুইটা রুটি দিল, আল্লাহ তুমি তোমার বান্দার ভবিষ্যতের গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ যত গুনাহ পিছনে করেছে তুমি মাফ করে দাও। এই দোয়া শুনিয়া আবার যখন তৃতীয় নাম্বার রুটি দিয়া দিল, কারণ জানো দি, বলে ফকির রে তোর মতো দোয়া আমার আজ পর্যন্ত কেউ করে নাই। আরে ফকির তিনটা রুটি আমি খাওয়ার জন্য এনেছি, নে নে তোর জন্য আমি তিনটা রুটি দিয়ে দিলাম। এবার ফকির বেটাই মালিকের কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দার জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দাও। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? আল্লাহ আসমানি বালা থেকে তুমি সাফরদ করো, হেফাজত করো, চিল্লায়া বলা যায় না সুবহানাল্লাহ? আসমানের বালার জন্য কিন্তু দোয়া করছেন, পয়েন্ট মনে রাখা লাগবে। আরে নবীর উম্মতের দল দোবা কাপড় ধুইতেছে, কাপড় ধোয়া শেষ হয়ে গেল, সংক্ষেপে আমি শেষ করে দিব। এবার দোবা কি করলেন, মাথার মধ্যে কাপড়ের গাঁটটি নিয়ে যখন যাইতেছে, আশেপাশে লোকজন উকি মেরে আছে, কি ব্যাপার এই দোপা তো মারা যাওয়ার কথা, কেন দোপা মরলো না? আমাদের ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর বদদোয়া করেছেন, কিন্তু কেন মরলো না, কেন মরলো না? সবাই দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহকে ডেকে বললেন, পয়গম্বর আপনার জবানের বাণী মিথ্যা হয়ে গেল, দোপা বেটা মরে নাই। মারহাবা কি জোরে কওয়া যায় না? আরে আল্লাহর বান্দা শুনো, এবার এমন হয়ে গেল ঈসা রূহুল্লাহ বলেন, তাড়াতাড়ি ডোপারে ডাকো ডাকো, ডোপারে তাড়াতাড়ি ডেকে আনো। ডোপারে ডেকে আনা হলো, দইরা আনছে, দুইটা হাত ধরিয়া, দোপার বেটা কোথায় যাও? ঈসা রূহুল্লাহ তোরে তলব করছে, আয় তাড়াতাড়ি আয়। এবার এমন হয়ে গেল ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, নাই দোপা তুই আজকে কোন আমল করেছো? সুবহানাল্লাহ কন্না, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। কি আমল করছো? কি আমল করেছো? আজকে তো তুমি মারা যাইবে, এমন অবস্থা তোমার। এমন হয়ে গেল, সংক্ষিপ্ত করে দিতেছি রে বাবা। এবার এমন হয়ে গেল, তো পায়ে বলেন, এ নবী গো আমার জীবনে তেমন কোনো ভালো আমল আমি করি নাই, তবে একটা আমল আমি করেছি। আজকে তিনটা রুটি এনেছিলাম আমার পেটের ক্ষুধার জন্য, কিন্তু আমি ফকিররে দান করে দিলাম। ফকির আমার জন্য দোয়া করেছে। এবার এই রকম করে ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন, আরে দোপা তোমার গাঁটটি কোথায়? বলে গাঁটটি এই জায়গায়। বলে গাঁটটি খানা খোলো। গাঁটটি খোলার আগে একবার তাকবীর দেওয়া লাগবে, চিৎকার মেরে নারায়ে তাকবীর।